আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ডিএসিএক্স ইন্ডেক্স নিয়ে। টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করব এটার স্ট্রাকচার, কি লেভেলগুলো কোথায় রয়েছে এবং পসিবল সিনারিও, সম্ভাব্য কী মুভমেন্ট হতে পারে, স্ট্রেংথ এবং উইকনেসগুলো নিয়ে বলার চেষ্টা করব। কি সাপোর্ট এবং রিজেকশন লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলগুলো কোথায় রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব, ডিটেলসে কথা বলার চেষ্টা করব। এবং আজকের ভিডিওটি ভিউয়ার্স আমি যে টাইম ফ্রেমটি ব্যবহার করব সেটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। যেহেতু আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করব, সো এটা কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু না। তো শুরু করছি ভিউয়ার্স, প্রথমেই জ্ঞানফেন অ্যানালাইসিস দিয়ে শুরু করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ড্র করে রেখেছি এবং লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কাজ করেছে। রিজেকশন লেভেল, সাপোর্ট লেভেল, কারেন্ট রিজেকশন যে 5329-এর কাছাকাছি, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো ডিটেলসে আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে 2/1 যে লেভেলটা রয়েছে সেখান থেকে কিন্তু মাল্টিপল বাউন্স আমরা দেখেছি, একটা সাপোর্ট পেয়েছে। পরবর্তীতে কিন্তু এই লেভেল থেকে কিন্তু আমরা এই লেভেলটাই কিন্তু কনভার্ট হয়েছে একটা রেজিস্ট্যান্স লেভেলে, যেখান থেকে রিজেকশন পেতে আমরা দেখেছি। তো আমরা জানি যখন একটা সাপোর্ট ভেঙে যায় পরবর্তীতে সেটাই কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে আমরা সেখানে একটা রিয়াকশান দেখতে পাই। যদি ইমিডিয়েট সাপোর্ট লেভেলের কথা বলি সেক্ষেত্রে আমরা 3/1কে দেখতে পাচ্ছি ইমিডিয়েট সাপোর্ট হিসেবে কাজ করছে এবং খুব সুন্দরভাবে 5000 লেভেলে যে সাপোর্টটা আমরা এখান থেকেই পেতে দেখেছি। আর মেজর টপটা নিয়ে যদি বলি 1/1 লাইনের যে রিজেকশনটা আমরা দেখেছি, ক্লিয়ার রিজেকশন, সেখানে কিন্তু একটা চার্ট প্যাটার্নও দেখতে পাচ্ছি, ডাবল টপ বা এম টপ ফর্মেশন তৈরি করেছে, নেকলাইন ব্রিজ করেছে এবং সেখান থেকে একটা মেজর কারেকশানে যেতে দেখেছি। সো এখানে কিন্তু চার্ট প্যাটার্নটা খুব পারফেক্টভাবে কাজ করেছে। এখন আমরা দেখার চেষ্টা করব ট্রেন্ড বেসড এক্সটেনশন লেভেল ড্র করে হরিজন্টাল লেভেলগুলো এই লেভেলগুলোর সাথে অ্যালাইন করছি কি না, মানে কনফার্মেশন দিচ্ছে কি না যে এই লেভেলগুলোতে যে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট এবং রিজেকশন পেতে কতটা কনফার্ম করছে সেটা আমরা দেখার চেষ্টা করি। তো আমরা এক্সটেনশন লেভেলগুলো ড্র করেছি এবং পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানফেনের লেভেলের সাথে অ্যালাইন করেছে, পারফেক্টভাবে কনফার্ম করেছে এই লেভেলগুলোকে। আমরা যে সাপোর্টটা দেখতে পাচ্ছি, এই যে কোনাকুনি যে লাইন থেকে সাপোর্ট নিয়েছে সেটা কিন্তু আমাদের হরিজন্টাল লেভেলও কিন্তু সেই একই লেভেল থেকে সাপোর্টের কনফার্মেশনটা পাচ্ছি। এবং এখানে যে রিজেকশন পেতে দেখেছি আমরা কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা রিজেকশন লেভেলের কাছাকাছি, এবং দুটো লাইন কিন্তু এই লেভেলটাকে কনফার্ম করেছে। এবং এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 5225 থেকে 27 যে লেভেলটা আমরা যদি বলি সেখানে কিন্তু আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। ইন্ডেক্স রয়েছে 5256-তে। তো এখন যদি আরএসআইয়ের দিকে যদি তাকাই, আরএসআই বর্তমানে নিউট্রাল জোনে রয়েছে এবং আমরা এখান থেকে বলতেই পারি মার্কেট কিন্তু এখনও কোনো ক্লিয়ার মোমেন্টাম ডিরেকশন কিন্তু এস্টাবলিশ করতে ব্যর্থ হয়েছে, এখনও পারেনি। আর আমরা যদি ম্যাকডির দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বুলিশ ক্রসওভারের একটা দিকে যাচ্ছে বলে এরকম একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে মোমেন্টাম শিফটের আর্লি ইন্ডিকেশন হিসেবে আমরা এটাকে দেখতে পারি বা এইভাবে বলতে পারি। তো এরপর যদি আমরা দেখার চেষ্টা করি কোনো প্যাটার্নে যাচ্ছে কি না, মানে কোনো চার্ট প্যাটার্ন বা এই ধরনের কোনো ফরমেশনে আছে কি না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হাইটা লোয়ার হচ্ছে, একইভাবে আমরা যদি লো থেকে দেখার চেষ্টা করি এটা হায়ার হচ্ছে। সো একটা সিমেট্রিক্যাল কম্প্রেশন আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স। এটা যেহেতু বাইলেটারাল ফরমেশন, এটা উপরের দিকেও ব্রেকআউট করতে পারে, নিচের দিকেও ব্রেক ডাউন করতে পারে। আমরা যদি এখন ইমিডিয়েট যে লেভেলটা আমাদের জন্য আমি যদি বলি মিড লেভেল, সেটা হচ্ছে যে 5223 থেকে 25-এর এখানে একটা আমরা কিন্তু লেভেল দেখতে পাচ্ছি। সো এটার উপরে এখন ধরে রাখার চেষ্টা কিন্তু করছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা একটু দেখি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু ভিউয়ার্স পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা গ্যাপ রয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ইন্ডেক্সের যখন আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করব সেখানে কিন্তু আমরা জানি যে এটা পিওর ইমব্যালেন্স না, কারণ এটা মাল্টিপল স্টকের একটা কম্বাইন্ড ইফেক্ট। সো এটাকে আমরা কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারবো না, ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা যেভাবে ব্যবহার করে থাকি। তো এটাকে আমরা ব্যবহার করতে পারি একটা রিয়াকশন জোন হিসাবে কনসিডার করতে পারি। তো আমরা কিন্তু মাঝামাঝিতে ওই 5200 যেটা বলছিলাম 23 থেকে 25-এর লেভেলটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে কিন্তু এটাকে এখন কনসিডার করছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। যেটা আমরা যেটা দেখলাম যে জ্ঞানফেন লাইন কিন্তু একটা ডাইনামিক সাপোর্ট হিসেবে কাজ করছে, আর পাশাপাশি ফেয়ার ভ্যালু গ্যাপ জোন যেটা রয়েছে সেটাকে কিন্তু আমরা একটা রিয়াকশন এরিয়া হিসেবে এটা রয়েছে এবং সেটাকে আমরা অবজার্ভ করব। এখন কি হতে পারে, উপরের দিকে যদি ব্রেক করে তাহলে একটা আপসাইড কন্টিনিউশন হবে, আর যদি সাপোর্ট ব্রেক করে তাহলে ডাউনসাইড প্রেশার আসতে পারে। তো এখানে আমি যেটা বলবো যে ডিরেকশন প্রিডিক্ট না করে আমাদের এখন রিয়াকশন ফলো করাটাই হচ্ছে যে বুদ্ধিমানের কাজ হবে। একটু রিক্যাপ করে যাচ্ছি যে আমাদের যে লেভেলগুলো, আমি কিন্তু আমার
পোস্টে কিন্তু আগে আমি দুবার এগুলো নিয়ে হয়তো আলোচনা করেছি, আপনারা দেখে থাকবেন। তারপর আবার একটু বলে নিচ্ছি, 5000 থেকে 5070-এর কাছাকাছি বা 100-র কাছাকাছি একটা হচ্ছে যে স্ট্রং সাপোর্ট হিসাবে আমরা এটাকে দেখবো, এই লেভেলটাকে। আর 5360 থেকে 5500 যে লেভেলটা রয়েছে সেটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে, লেভেল হিসেবে আমরা এটাকে দেখবো। এখানে কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে যে এখানে কী রিয়াকশান দিচ্ছে। আর যেটা বলছিলাম 5223 বা 25 থেকে 40-এর কাছাকাছি যে লেভেলটা, সেটা হচ্ছে আমাদের মিড লেভেল। তো আমরা এগুলোকে অবশ্যই দেখব যে এখানে প্রাইস কী ধরনের রিয়াকশান দিচ্ছে। তো আমরা কিন্তু দেখেছি যে লেভেলগুলো খুব সুন্দরভাবে কাজ করছে, এবং এক কথায় যদি বলি, এখন পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু এখানে ভ্যালিড হিসাবে দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল, ইনফরমেশনগুলো আমাদের কাজে আসবে। খুব অল্প সময়ের ভিতরে আরও একটি খুবই ইম্পর্ট্যান্ট অ্যানালাইসিস নিয়ে, আপনার বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক। ধন্যবাদ।